ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এরপরই আলোচনায় আসে অন্তর্বর্তীকালীন সরকার কি চাইছেন দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ। সরকারের কাছে প্রত্যাশাই বা কেমন, দেখে আসি প্রতিবেদনে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আচরণ করিব। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ সদস্যের দিকে তাকিয়ে এখন দেশবাসী। নবগঠিত এই সরকারকে নিয়ে আশায় বুক বেঁধেছে জনগণ। তৃণমূল মানুষের কাছে প্রশ্ন ছিল, নতুন সরকারের কাছে কি প্রত্যাশা তাদের? আমি চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন সঠিকভাবে আপনার দেশটাকে যতদিন পর্যন্ত নিয়ে যেতে পারেন, গঠনটা নির্বাচনী পরিবেশ আপনার গঠন করার আগ মুহূর্ত পর্যন্ত। আমরা চাই উনি একটা সুন্দর একটা আমাদেরকে বাংলাদেশ গঠন করে দেন, যাতে আমরা আগামীতে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনের সব দিক এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব খুলে যাওয়ার জন্য আমরা অনুরোধ করলাম। দেশের যত দ্রব্যমূল্য সিন্ডিকেট আছে এগুলো ভেঙে দেবে এবং দেশে শান্তি শৃঙ্খলা পাবে, এটা আমাদের সর্বপ্রথম দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যত তাড়াতাড়ি সম্ভব বাজার সিন্ডিকেটটা ভেঙে দিয়ে জনগণকে একটু স্বস্তি দেওয়া। এই গণ অভ্যুত্থানের উপকার শিক্ষার্থীরা। তাদের দৃঢ়তার সামনে মাথা নত করতে হয় শেখ হাসিনা সরকারকে। সেই শিক্ষার্থীরাই তাকিয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে। আমাদের সরকারের যে অর্গানগুলো আছে, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এই অর্গানগুলো যেন সম্পূর্ণ স্বাধীন থাকে। আমাদের যে নির্বাচন কমিশন আছে তারা যেন নির্ভয়ে ভোট পরিচালনা করতে পারে, নির্বাচন পরিচালনা করতে পারে এবং আমাদের ভোটাধিকার আমরা ফিরে চাই, আমাদের স্বাধীনতা আমরা ফিরে চাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যেন আপনার ছাত্র বান্ধব হয়, শিক্ষার জন্য যেন একটা পরিবেশ বান্ধব হয়, সেজন্য হচ্ছে যে আপনার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে স্টুডেন্ট পলিটিক্স আছে, যেসব ছাত্রলীগ, ছাত্রদল, এইগুলোকে যাতে হচ্ছে গিয়ে আপনার সকল বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ থেকে হচ্ছে গিয়ে আপনার সম্পূর্ণরূপে স্টুডেন্ট পলিটিক্স নিষিদ্ধ করা হয়। অবশ্যই সবগুলো ধর্মকে রেসপেক্ট করতে হবে এবং এগুলো যেন প্রতিরোধ করা হয়। এই যে ঝামেলা যারা করছে তাদের যেন বিচার করা হয় যথোপযুক্ত। দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ চাইছেন সুশীল সমাজের প্রতিনিধিরাও। সবসময় একটাই চাওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতে হবে, ব্যবসায়ীরা যেন তার নির্বিঘ্নে তার ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে পারে। আর দ্বিতীয় হচ্ছে ব্যবসা বান্ধব আমরা একটা সরকার চাচ্ছি। বাংলাদেশে বর্তমানে যে অর্থনৈতিক সংকট চলমান, এখানে আসলে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের খুবই প্রয়োজন। উনি দায়িত্ব নিলে অনেক বিদেশি ইনভেস্টাররা বাংলাদেশে ইনভেস্ট করার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করবে। নতুন সরকারের হাত ধরেই গঠিত হোক সোনার বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সকলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।